আসসালামু আলাইকুম সবাইকে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে জানাচ্ছি স্বাগতম। আমি সালমা আক্তার ফারিয়া। আজ আলোচনা করব ই-বুক নিয়ে। ই-বুক হচ্ছে ইলেকট্রনিক বুক, যার মাধ্যমে আমরা অনলাইনে কিন্তু এই বইগুলো পড়তে পারি। যেমন ধরো, তোমাদের যে পাঠ্য বইটা রয়েছে সেই বইটাই কিন্তু তুমি অনলাইনে পড়তে পারো। এনসিটিভির পিডিএফ ফর্মে কিন্তু এটা দেওয়া রয়েছে। তার মানে তুমি যখন যে সকল বইগুলো ডিজিটাল প্ল্যাটফর্মে বা ডিজিটাল মাধ্যমে পড়ছো, ইলেকট্রনিক কোনো একটি ডিভাইসের মাধ্যমে, তখনই সেটাকে আমরা বলবো ই-বুক। তো চলো এর বিস্তারিত জানা যাক। দেখো, বলাই আছে ই-বুক বা ইলেকট্রনিক বুক, যা মুদ্রিত বইয়ের ইলেকট্রনিক রূপ। অর্থাৎ মুদ্রিত কোনো বই, অর্থাৎ লিখিত কোনো বই যখন সেটা অনলাইনে বা ইন্টারনেটে বা ইলেকট্রনিক রূপ আকারে কোনো একটা জায়গায় পাওয়া যাবে, সেটাকেই ই-বুক বলা হয়। এতে খুব সহজেই অডিও, ভিডিও, অ্যানিমেশন ইত্যাদি সংযুক্ত করা যায়। অর্থাৎ আমরা এই ইলেকট্রনিক মাধ্যমের মধ্যে আমরা অডিও, ভিডিও, অ্যানিমেশন ইত্যাদি সংযুক্ত করতে পারবো। এই ধরনের বই কেবল কম্পিউটার, ট্যাব বা স্মার্টফোন, বিশেষ ধরনের ইবুক রিডার ব্যবহার করে পড়া যায়। প্রচলিত রিডারের মধ্যে Amazon.com, কিন্ডেল বেশি জনপ্রিয়। আমাদের এতগুলো যে মাধ্যমে আমরা বই পড়তে পারি, এর মধ্যে জনপ্রিয় একটা ইবুক রিডার রয়েছে যার নাম হলো আমাদের কিন্ডেল। বিভিন্ন ধরনের বা বিভিন্ন প্রকারের ইবুক, বর্তমানে ইবুকের বিভিন্ন প্রকারভেদ দেখা যায়। বিভিন্ন ধরনের প্রকাশনার মধ্যে বিভিন্ন ধরনের ইবুক রয়েছে। তবে সাধারণভাবে ইবুককে নিম্নোক্ত 3 ভাগে ভাগ করা যায়। 1, মুদ্রিত বইয়ের হুবহু প্রতিলিপি, অর্থাৎ আমরা যেটাকে বলছি যে আমাদের পিডিএফ ফরম্যাটে থাকে সেটাকে মুদ্রিত বইয়ের হুবহু প্রতিলিপি, বা তোমাদের বইয়ের যে হুবহু প্রতিলিপি রয়েছে এনসিটিভিতে সেটাকে বোঝানো হয়েছে। এই ধরনের ইবুকগুলো মুদ্রিত বইয়ের মতনই হয়ে থাকে। সচরাচর এগুলোকে পিডিএফ বলা হয়। পিডিএফ এর ফুল মিনিং আসতে পারে আমাদের এমসিকিউয়ে। পিডিএফকে পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাটও বলা হয়ে থাকে। এই ফরম্যাটেই কিন্তু এটা প্রকাশিত হয়ে থাকে। সম্পূর্ণ বই একসাথে অথবা অধ্যায় হিসাবে আমাদের এই পিডিএফ ফরম্যাটে পাওয়া যায়। এছাড়া আরও একটি ধরন রয়েছে, সেটা হলো যে সকল বইগুলো কেবল অনলাইনে তথা ইন্টারনেটে পড়া যায় সেগুলোকে সচরাচর HTML এ প্রকাশিত হয়ে থাকে। তাহলে এগুলো কি আকারে প্রকাশিত হয়? HTML আকারে প্রকাশিত হয়। HTML এরও ফুল মিনিং আসতে পারে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটার ফুল মিনিং, এটা একটা ওয়েবসাইটের মধ্যে পাওয়া যায়। তার মানে এই বইগুলোকে ওয়েবসাইটও বলা হয়ে থাকে। তার মানে আমরা এই বইগুলো কিন্তু অনলাইনে ছাড়া পড়তে পারবো না, অর্থাৎ আমাদের ইন্টারনেট প্রয়োজন এই বইটা পড়ার জন্য, ঠিক আছে? কিন্তু আমরা এই যে পিডিএফ ফরম্যাটের যে বইটা, এটা কিন্তু আমরা অনলাইনে পাবো, সেটা আমরা ডাউনলোড করে নিজের কাছে ইন্টারনেট না থাকাকালীন সময়ও পড়তে পারবো। কিন্তু HTML টাইপের বইটা, যেমন ওয়েবসাইট টাইপের বইটাতে কিন্তু আমরা যখন অনলাইন থাকবো না বা ইন্টারনেট থাকবে না, তখন কিন্তু আমরা এই বইটা পড়তে পারবো না। এরপরে পরবর্তীতে দেখো আরও একটা ইবুকের কথা বলা হয়েছে, যে মুদ্রিত বইয়ের মতন কিন্তু কিছুটা বাড়তি সুবিধা সহ ইবুক। অর্থাৎ যে সকল ইবুকে শুধুমাত্র মুদ্রিত বইয়ের মতন শুধু লেখালেখি করা থাকে তা নয়, ইন্টারনেটে পড়া যায়। এছাড়া এর মধ্যে আরও কিছু সুবিধা রয়েছে। কি কি সুবিধা রয়েছে চলো জেনে আসি। এই বইগুলো এর কন্টেন্ট ছাড়াও পাঠ্য বইয়ের আমরা নোট লিখতে পারি, ঠিক আছে? নিজের ইচ্ছা মতো, ধরো একটা ফাঁকা পেজ থাকে, সেখানে তুমি চাইলে নোট লিখে রাখতে পারো। এছাড়া শব্দ জানা যায়, শব্দের যে অর্থগুলো, তোমার যে সকল মিনিংগুলো তুমি বুঝতে পারো না, সেখান থেকে তুমি ওয়ার্ড মিনিংগুলো জানতে পারবে। এবং সুবিধা, এই সকল সুবিধা রয়েছে। এগুলো বেশিরভাগ ইপাব ফরম্যাটে থাকে, ইলেকট্রনিক পাব বলা হয় এই বইগুলোকে। এই ইবুকগুলো কোনো একটি কেবল বিশেষ ডিভাইসেই পড়া যায়, যেমন কিন্ডেল বা আইবুক রিডার পড়ার উপযোগী এই ধরনের ইবুক। তবে আইবুকের ক্ষেত্রে নিজস্ব ফরম্যাট রয়েছে, অর্থাৎ আইবুক যদি আমি ব্যবহার করে থাকি সেই ক্ষেত্রে নিজস্ব ফরম্যাট ব্যবহার করেই কিন্তু আমাদের পড়তে হবে। এছাড়া কিন্ডেল, যে আমাদের Amazon.com এর কিন্ডেল যে রিডারটা রয়েছে, এটার মধ্যে আমাদের কোনো ফরম্যাটের প্রয়োজন নয়, এটা আমরা সরাসরি পড়তে পারি। এরপরে পরবর্তী বইটার নাম হলো চৌকুশ ইবুক। চৌকুশ ইবুক হচ্ছে এমন এক ধরনের ইবুক যে ইবুকগুলোতে বেসিক্যালি লিখিত অংশ ছাড়াও আমাদের অডিও, ভিডিও, অ্যানিমেশন এগুলো যুক্ত করা থাকে। যেমন তোমরা এই বইটি পড়তে পারছো, ইজি আইসিটি বইয়ের মধ্যেও কিন্তু তোমরা ভিডিও সংযুক্ত দেখতে পাচ্ছ। কিউআর কোড স্ক্যান করার সাথেই তোমাদের সামনে ভিডিও চলে আসছে, অডিও চলে আসতেছে। তার মানে এটা একটা কি বুক? চৌকুশ ইবুক বা স্মার্ট ইবুক বলা চলে। তাহলে এটার আরও একটা নাম কি? স্মার্ট ইবুক।
তাহলে যেই বইগুলোতে লিখিত অংশ ছাড়াও অডিও, ভিডিও, অ্যানিমেশন ইত্যাদি সংযুক্ত থাকে তাকে এই বইগুলোকে কি বলা হয়? স্মার্ট ইবুক বলা হয়। এগুলো কন্টেন্ট মাল্টিমিডিয়া সমৃদ্ধ, যেমন এতে কুইজ থাকে, অর্থাৎ তোমরা বিভিন্ন কিউআর কোডের মাধ্যমে এখানেও কুইজ পরীক্ষা দিতে পারো, তাই না? কুইজের উত্তর করার ব্যবস্থা থাকে এবং উত্তর সঠিক হয়েছে কিনা তাও এই ইবুকে থেকেই জানা যায়। তোমরা এখান থেকে জানতে পারো যে প্রশ্নের পরীক্ষা দেওয়ার পরে। এমনকি এই ইবুকগুলোতে ত্রিমাত্রিক ছবিও যুক্ত থাকে। এখানেও কিন্তু আমরা কিছু ছবি যুক্ত করেছি বিভিন্ন জায়গায়, তার মানে তোমরা এখানেও ছবি দেখতে পাচ্ছ। তবে অনেক ক্ষেত্রে এর উৎপাদনকারী বা নির্মাতারা এ সকল ইবুক এমন ফরম্যাটে তৈরি করেন যা কেবল নির্দিষ্ট হার্ডওয়্যারে চলে, যেমন ওপেন কম্পিউটার্স তৈরি আইবুক, যেমন আইপ্যাড বা ম্যাক কম্পিউটার ভালোভাবে পড়া যায়। এখানে শুধুমাত্র কিছু কিছু জায়গায় কিছু ম্যাক বা ম্যাকপ্যাড বা হচ্ছে আমাদের আইপ্যাডের মধ্যেই কিন্তু এই ওপেন সোর্স কম্পিউটারটা পড়া যায়। বাট আমাদের এই বইটা, হ্যাঁ, স্মার্ট ইবুক, কিন্তু তোমাদের এই বইটাতে তোমরা স্ক্যান করে পড়তে পারবে। আচ্ছা, এরপরে দেখো পরবর্তী যে ইবুকের কথা বলা হয়েছে, পরবর্তী ইবুকে কি বলা হয়েছে হলো এটি একটা মানে হচ্ছে ইবুক অ্যাপস আকারে পাওয়া যায়। এতক্ষণ আমরা জানলাম পিডিএফ ফরম্যাটে একটা ইবুক পাওয়া যায়, তারপরে HTML আকারে ফরম্যাটে ইবুক পাওয়া যায়, ইপাব আকারে ফরম্যাট আকারে আমরা ইবুক পাই, এছাড়া স্মার্ট ইবুক আকারে একটা ইবুক পাই। 4টি ইবুকের কথা অলরেডি বলা হয়ে গেছে। লাস্টে একটা ইবুকের কথা বলা হয়েছে ইবুক অ্যাপস, অর্থাৎ আমরা যে বিভিন্ন অ্যাপস মোবাইলে ডাউনলোড করি না, তেমনিভাবে এরকম একটা অ্যাপস রয়েছে যে অ্যাপসের মাধ্যমে তুমি বইগুলো পড়তে পারবে। এক্ষেত্রে এই বইটি নিজের একটি অ্যাপস আকারে প্রকাশিত হয়। অ্যাপস ডাউনলোড করে কম্পিউটার বা মোবাইল ফোনে পড়া যায়। মুদ্রিত বইয়ের মতন ইবুক এর কপিরাইট এর আয়তায় প্রত্যাশিত হয়, অর্থাৎ আমাদের কপিরাইট যাতে কেউ মানে কপি না করতে পারে, তাই কপিরাইট আয়তায় কিন্তু এই বইগুলো বিভিন্ন জায়গায় প্রকাশ করা হয়ে থাকে, যাতে কেউ তাদের এই মেধা মানে কেউ চুরি করে না নিতে পারে। ঠিক আছে, এবার আমরা আলোচনা করব এই ইবুকের কিছু সুবিধা নিয়ে। ইবুকের অনেক সুবিধা রয়েছে। কি কি সুবিধা রয়েছে? ইবুক ডাউনলোডের মাধ্যমে তাৎক্ষণিক আমি তথ্যগুলো আমার কাছে চলে আসছে। হঠাৎ করে ধরো তোমার আইসিটি বইটি হারিয়ে গিয়েছে, সেই ক্ষেত্রে তুমি এনসিটিভিতে গিয়ে তোমার বইটা কিন্তু ডাউনলোড করে পড়তে পারছো, মানে তাৎক্ষণিক তুমি তথ্য পেয়ে যাচ্ছ বা তোমার বইটার সুবিধা পাচ্ছ। তার মানে খুব সহজে আমরা কি করতে পারছি, খুব সহজেই কিন্তু ডাউনলোড করে তাৎক্ষণিক তথ্য পাওয়া সম্ভব। এছাড়া ব্যবহারিকভাবে এই ইবুক সংরক্ষণ করার জন্য কোনো প্রকারের লাইব্রেরি বা কক্ষ কোনো কিছুর প্রয়োজন হচ্ছে না। এছাড়া কম্পিউটার বা রিডার ডিভাইসে ইবুক সহজেই আমরা সংরক্ষণ করে রাখতে পারি। আচ্ছা, ইবুক সহজে হস্তান্তরযোগ্য। আচ্ছা, তার মানে আমরা এই ইবুকটা সহজে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারছি। যেমন ধরো আমার যদি এখানে 10টা বই হতো, আমি কিন্তু নিয়ে যেতে অনেক কষ্ট হতো। সেই ক্ষেত্রে আমি মোবাইলের মধ্যে যদি থাকে, সেই ক্ষেত্রে আমি এক জায়গা থেকে আরেক জায়গায় খুব সহজেই কিন্তু মানে স্থানান্তর করতে পারছি। এছাড়া এক জায়গা থেকে আরেক জায়গায় আমরা কিন্তু প্রেরণও করতে পারছি, অর্থাৎ মোবাইলে হচ্ছে একটা যদি হচ্ছে ফরম্যাটে থাকে, পিডিএফ ফরম্যাটে থাকে, সেই ক্ষেত্রে তুমি ধরো এটা সেন্ড করলা তোমার ফ্রেন্ডের কাছে, তার মানে এক জায়গা থেকে আরেক জায়গায় হস্তান্তর খুব সহজেই করা যায়। এরপরে হচ্ছে ইবুকে তথ্য অনুসন্ধান সহজতর, অর্থাৎ তুমি খুব সহজে এটা সার্চ করলে বিভিন্ন তথ্য বা ইনফরমেশন সেখান থেকে পেয়ে যাচ্ছ। ইবুক ইন্টারনেটের মাধ্যমে সরবরাহ করা হয় বলে কোনো প্রকারের শপিং বা প্যাকেজিং খরচ নেই, যে কারণে আমাদের আলাদাভাবে কোনো একটা জায়গায় শপিং করতে গেলে শপিংয়ের জন্য আলাদা খরচ থাকতো বা প্যাকেজিংয়ের জন্য আলাদা একটা খরচ থাকে। হ্যাঁ, যেমন ধরো তুমি যদি অনলাইনে কিনো, সেক্ষেত্রে ডেলিভারি চার্জ দেওয়া লাগে, এইগুলোর দরকার হয় না। আমরা অনলাইনে খুব সহজে এটা কিনতে পারি আর কি, ইন্টারনেটের মাধ্যমে আমরা খুব সহজেই পড়ার জন্য ডাউনলোড করতে পারছি। এছাড়া ইবুক সহজেই বিতরণ ও বিক্রয়যোগ্য, যে বিভিন্ন অ্যাপস আকারে বিক্রি হচ্ছে, বিতরণ হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায়, খুব সহজে এটা কিন্তু পাওয়া যায়। এছাড়া কি বলা হয়েছে, এছাড়াও বলা হয়েছে হচ্ছে ইবুকের মধ্যে আমাদের কিন্তু ইবুক মুদ্রণযোগ্য বলে চাহিদা অনুযায়ী আমরা চাইলে কিন্তু সেটা প্রিন্ট করতে পারি।
যে কোনো একটা কপি তুমি চাইলে যত ইচ্ছা তত প্রিন্ট করতে পারো। ফলে আর্থিক সাশ্রয় হচ্ছে, অর্থাৎ একাধিক যে প্রিন্ট করা লাগে এই প্রিন্টের খরচটা বেঁচে যাচ্ছে। যতটুকু প্রয়োজন অতটুকুই কিন্তু আমি প্রিন্ট করে সেটা সাপ্লাই করতে পারছি বা ব্যবহার করতে পারছি, নিজের কাছে রাখতে পারছি, বা বিক্রয় বিতরণযোগ্য যেটা বললাম, তার মানে আমি যে কয়টা অর্ডার আসছে সেই কয়টা কিন্তু আমি মানে হচ্ছে করতে পারছি, প্রিন্ট করতে পারছি, তাই না? তার মানে আর্থিকভাবে এটা সাশ্রয় হচ্ছে। ইবুকের যে সুবিধাগুলো, এই সুবিধাগুলো থাকার কারণে কিন্তু মানুষ ইবুকের দিকে বেশি ঝুঁকছে। আশা করি ইবুক কি, ইবুক সম্পর্কে বুঝতে পেরেছি, ইবুক কত প্রকার, ইবুকের সুবিধা কি কি এই সম্পর্কে তোমরা বিস্তারিত জানতে পেরেছো, এবং পরীক্ষায় আশা করি তোমরা লিখে আসতে পারবে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।